নেপালে নতুন প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর সাধারণত প্রথম আন্তর্জাতিক সফরে ভারতে যেতেন। তবে বর্তমান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নয়াদিল্লি না গিয়ে বেইজিং সফর করেছেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, নয়াদিল্লিকে পাশ কাটিয়ে বেইজিংয়ের প্রতি অর্থনৈতিক সহযোগিতা জোরদারের জন্য ঝুঁকছে কাঠমান্ডু। 4 দিনের সফরে গত সোমবার চীন সফরে গেছেন প্রধানমন্ত্রী ওলি। মঙ্গলবার নেপাল ও চীনের মধ্যে 9টি চুক্তি সই হয়েছে। এদিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন ওলি। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বৈঠকে চীনের প্রেসিডেন্ট নেপালকে অবকাঠামো খাতের উন্নয়নে সহায়তার বিষয়ে আবারও আশ্বস্ত করেছেন। তিনি নেপালকে স্থলবেষ্টিত দেশ থেকে স্থল সংযুক্ত দেশে রূপান্তরের কথা বলেছেন। নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে নেপালের অর্থনৈতিক উন্নয়নের সহায়তা অব্যাহত রাখার কথাও বলেছেন চীনা প্রেসিডেন্ট। রয়টার্স আরও জানায়, বর্তমানে নেপালের আন্তর্জাতিক বাণিজ্যে 2/3 হয় ভারতের সঙ্গে। দেশটির মোট আন্তর্জাতিক বাণিজ্যের মাত্র 14% হয় চীনের সঙ্গে। তবে নেপালের বৃহৎ ঋণদাতা দেশ চীন। বিশ্বব্যাংকের তথ্যানুযায়ী চীন নেপালকে 31 কোটি মার্কিন ডলারের বেশি অর্থ ঋণ দিয়েছে, দিল্লির তুলনায় যা 3 কোটি ডলার বেশি। 2015 সালে নেপালের ওপর 6 মাসের তেল নিষেধাজ্ঞা জারি করে ভারত। এরপর 2016 সালে নিজের প্রথম মেয়াদে চীনের সঙ্গে একটি পেট্রোলিয়াম চুক্তি সই করেন প্রধানমন্ত্রী ওলি। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তির ফলে নেপালের একমাত্র জ্বালানি সরবরাহকারী হিসেবে ভারতের মর্যাদা ক্ষুণ্ণ হয় এবং চীনের সঙ্গে দেশটির সহযোগিতা বৃদ্ধির পথ প্রশস্ত হয়। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।